আর পালং শাক বানাবো। তার জন্য নিয়েছি ডালের বড়ি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আলু এবং কালো জিরে। প্রথমে কড়াইতে একটু তেল দেব। তেল একটু গরম হয়ে গেছে। এখন একটু ডালের বড়িগুলো প্রথমে একটু ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যেই ছেড়ে দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছু কালো জিরে। কালো জিরেটা একটু শুকনো ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিব কুচনো আলু। আলুগুলো একটু অল্প হালকা লাল করে ভেজে নেব। প্রথমে নাড়াচাড়া করে আলুটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া করে নেব। কেন কি একটু লাল করে ভেজে নিলে শাকটা তো নরম, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আলুটা ভালো গলবে না। এখন দিয়ে দিচ্ছি কুচানো শাক। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিব লবণ। কেন কি বেশি লবণ দেওয়া যাবে না, এমনিতেই একটু লবণে এই শাকটা নরম হয়ে যায়, খুব সুন্দর গলে যায়। বেশি লবণ হলে তো আবার টেস্টটা লাগবে না। এখন জিরে কি বলে ডালের বড়িটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে হলুদটা দিয়ে দেব। হলুদটা একটু পরে দিলে ভালো হয়, কালারটা খুব সুন্দর থাকে তাহলে। এবার ডালের বড়িগুলো একটু ভেঙে দেব, কারণ তাহলে গলবে না ভালো। সামান্য একটু পরিমাণে চিনি দেব, টেস্টটা যাতে ঠিক থাকে। আপনারা এইভাবে করবেন, একদম মশলা কম দিয়ে, খেতে হেভি টেস্ট। নর্মাল হয়ে গেল আমার পালং শাকের চচ্চড়ি ডালের বড়ি দিয়ে।